বাংলাদেশি পণ্যের উপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৭% পরিবর্তে এবার শুল্ক আরোপ করা হয়েছে ৩৫%, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। ট্রাম্পের ট্যারিফ নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে দেশের তৈরি পোশাক খাত। গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে $৮৭৬ কোটি পণ্য রপ্তানির মধ্যে এই খাতে রপ্তানি মূল্য ছিল $৭৫০ কোটি। বিশেষ করে বড় ফ্যাক্টরিগুলো ইউএস এর কাস্টমার বেজ, আমাদের প্রোডাকশন লাইন এবং আমাদের ক্যাপাসিটি ক্যালকুলেশন সেভাবে করা। তো হঠাৎ করে এই ব্যারিয়ার বা এখানে কাস্টমারের এবং আমাদের প্রোডাকশনের যে রিলেশন তৈরি হবে বা এখন তারা অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে যে ধরনের ক্যালকুলেশন করবে, সেই জায়গা থেকে এটা একটা বড় ধরনের আশঙ্কা এবং ঝুঁকি। ২ এপ্রিল প্রথমবার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যের উপর ৩৭% বাড়তি শুল্ক আরোপ করার ঘোষণা আসে। অন্তর্বর্তী সরকার প্রধানের অনুরোধে এই সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক হ্রাসসহ বেশ কিছু সিদ্ধান্ত নিলেও এ ব্যাপারে কার্যকর অগ্রগতি ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। আপনি আসলে আপনার সিচুয়েশনটাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন, যেটা নেগোসিয়েশনের মাধ্যমে উন্নতি হবে। অতএব সেই জায়গায় বাংলাদেশের এখন একটা বড় রোল প্লে করা উচিত ছিল এবং সেটা মনে হয় যেন কিছুটা দুর্বল পরিলক্ষিত হয়, ইন এ সেন্স যে আমরা চিঠি দেওয়ার পরেও পরবর্তীতে যে ৩ মাস আমরা ভাবছি যে ৩ মাস পরে কি হবে, সেই জায়গাটায় আসলে যে পুরো জোর দিয়ে নেগোসিয়েশনটাকে আমাদের এগোনো দরকার ছিল। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা খুব একটা সহজ নয়। ঝুঁকি মোকাবেলায় সময় উপযোগী পরিকল্পনা জরুরি বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পৃথিবীর অন্যান্য দেশ কোন ধরনের বাণিজ্যিক কূটনীতি চালাচ্ছে এবং কোথায় গিয়ে নেগোসিয়েশন করছে, সেই প্রতিযোগিতার জায়গাটা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে কূটনৈতিকভাবে, তাহলে হয়তো বা বাজারটা যতটুকু আমরা ভাবছি ততটুকু হবে না। ফাইন্যান্সিয়াল জায়গা থেকে যদি গভর্নমেন্ট পলিসিগতভাবে আমাদের এই সেক্টরকে যদি সাপোর্ট দিতে পারে, আশা করি যে হয়তো এই একটা সময় ৩ মাস ৬ মাসের মধ্যে হয়তো আমাদের এখানে আরেক ধরনের একটা নতুন চ্যালেঞ্জ আমরা এখানে নিতে পারবো, নতুন মার্কেট সৃষ্টি করে বা আপনার নতুনভাবে অন্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে। যুক্তরাষ্ট্র সরকারের নতুন এই সিদ্ধান্তের বিষয়ে আলাপ আলোচনা অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।